আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার জন্য ইংরেজি দুটি বিষয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটি পেপারেই আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের দ্বিতীয় ক্লাসটি করব, যেখানে আমরা বিগত ক্লাসে আলোচিত যে তোমার ২৩টি প্রিপোজিশন তোমাদেরকে আমি ধারণা দিয়েছিলাম, তারপর থেকে অর্থাৎ ২৪ থেকে ৪৬ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো আলোচনা করব। আজকে আমাদের গ্রামার ক্লাস 2 এ আমরা বেসিক প্রিপোজিশনের আলোচনা চলো শুরু করি। আমাদের বেসিক যে প্রিপোজিশনগুলো রয়েছে সেই বেসিক প্রিপোজিশনগুলোর অর্থ জানা জরুরি। প্রথমত দেখো ২৪ নম্বরে রয়েছে ইন মানে ভিতরে। তো ইন শব্দের অর্থ হচ্ছে ভিতরে, সাধারণত ভিতরে বা মধ্যে অর্থে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন উই আর ইন দিস রুম, আমরা এই রুমের মধ্যে রয়েছি। উই ক্যান বি হ্যাপি ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে বা জীবনের মধ্যে সুখী হতে পারি ইফ উই ডু হার্ড ওয়ার্ক, যদি আমরা কঠোর পরিশ্রম করে থাকি। ইনসাইড মানে হচ্ছে ভিতরে, এটা স্থির অবস্থা বোঝানোর জন্য ভিতরে কথাটি ব্যবহৃত হয়। যেমন উই আর ইনসাইড দিস রুম, আমরা এই রুমের মধ্যে আছি, বা উই আর ইনসাইড দ্য রুম। তোমরা দেখতে পাচ্ছ যে ইনসাইড এটা ভিতরে অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে ইনটু। ইনটু মানে হচ্ছে ভিতরে গতিশীল অবস্থায়। সাধারণত স্থির অবস্থা প্রকাশ করার জন্য তোমার ইন ব্যবহৃত হয় বা ইনসাইড ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি গতিশীল অবস্থায় প্রবেশ বোঝায় তাহলে তোমাকে ইনটু ব্যবহার করতে হয়। যেমন দ্য টিচার ইজ কামিং ইনটু দ্য রুম, ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমের মধ্যে আসছেন। তাহলে গতিশীল অবস্থায় ভিতরে প্রবেশ অর্থে ইনটু কথাটি ব্যবহৃত হয়। আউট মানে হচ্ছে বাইরে। যেমন হি ইজ আউট দ্য রুম, সে রুমের বাইরে রয়েছে। আউটসাইড মানে হচ্ছে বাইরে, সেটা স্থির অবস্থা। যেমন হি ইজ আউটসাইড দ্য রুম, সে রুমের বাইরে রয়েছে। অফ মানে হচ্ছে র অথবা এর। উই ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ টাইম, আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে জানি না। ও ডাবল এফ, অফ, এর অর্থ সমতল বা দূরে। যেমন হি ইজ সিটিং অফ দ্য ফিল্ড, সে মাঠের সমতলে বসে আছে। অথবা আওয়ার হোম ইজ অফ টু আওয়ার কলেজ, আমাদের বাড়ি আমাদের কলেজ থেকে দূরে। 31 অন মানে হচ্ছে উপরে। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, টেবিলে একটি কলম রয়েছে। অন টু মানে হচ্ছে উপরে, তবে গতিশীল অবস্থায় যদি উপরে পড়ে কেউ তাহলে সেটা আমরা অন টু বলে, মানে উপরে থেকে যদি কেউ গতিশীল অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা অন টু বলতে পারি। যেমন দ্য অ্যাপল ইজ ফলিং অন টু দ্য টেবিল, অথবা তুমি যদি বলো যে দি লিজার্ড ইজ রানিং অন টু দ্য টেবিল, মানে হচ্ছে টিকটিকি তোমার টেবিলের উপরে হাঁটছে তাহলে, বা দৌড়চ্ছে। তো টেবিলের উপরে থেকে যখন দৌড়ায় বা গতিশীল অবস্থায় প্রবেশ করে সেটাকে আমরা অন টু বলে থাকি। লাইক শব্দের অর্থ মতো। অবশ্য লাইক একটি ভার্বের মতো কাজ করতে পারে, সেটা অন্য কথা, কিন্তু লাইক শব্দের অর্থ যখন মতো তখন লাইক হচ্ছে একটা প্রিপোজিশন। যেমন আ ম্যান লাইক ইউ, তোমার মতো মানুষ ক্যান নেভার বি সাকসেসফুল, তোমার মতো মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারবে না। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। যেমন দ্য টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু দ্য ফরেস্ট, দুজন বন্ধু বনের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছিল। টিল মানে পর্যন্ত। যেমন উই ওয়েট হেয়ার, আমরা ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, টিল 3 PM, বিকেল 3টা পর্যন্ত এখানে অপেক্ষা করো। উইদিন মানে হচ্ছে মধ্যে। যেমন ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন দ্য গিভেন টাইম, প্রদত্ত সময়ের মধ্যে কাজটি শেষ করার চেষ্টা করো। উইদাউট মানে হচ্ছে ছাড়া অথবা ব্যতীত। যেমন ইউ ক্যান নট ম্যানেজ আ গুড জব, তুমি একটি ভালো চাকরি ম্যানেজ করতে পারবে না উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ব্যতীত। তাহলে উইদাউট লার্নিং ইংলিশ। আচ্ছা, 38 কি রয়েছে দেখো। আপ টু মানে হচ্ছে পর্যন্ত। যেমন হি ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করার চেষ্টা করেছিল আপ টু 30%, অর্থাৎ 30% পর্যন্ত সে কাজটি শেষ করার চেষ্টা করেছিল। 39 নম্বর প্রিপোজিশনটা হচ্ছে টু।
টু মানে প্রতি বা কাছে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, তাহলে স্কুলের দিকে যাচ্ছে। তারপরে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ নোন টু অল, এটা সকলের কাছে জানা, তাহলে নোন টু। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে বা প্রতি, যেমন উই আর হিডিং টুয়ার্ডস আ রোটেন সোসাইটি, আমরা একটি নষ্ট সমাজের দিকে ধাবিত হচ্ছি। আন্ডার মানে নিচে, দেয়ার ইজ এ ক্যাট স্লিপিং আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে একটি তোমার ক্যাট বা বিড়াল ঘুমাচ্ছে। আপন মানে উপরে, যেমন অল দ্য রেসপন্সিবিলিটিস হ্যাভ ফলেন, সকল দায়িত্ব এসে পড়েছে আপন মি, আমার উপর, তাহলে আপন মানে হচ্ছে উপরে। আপ মানে উপরে, এটা হচ্ছে বেয়ে বেয়ে উপরে ওঠা মূলত, সেই ক্ষেত্রে তোমার আপ কথাটি ব্যবহৃত হয়। যেমন হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছ বেয়ে বেয়ে উপরে উঠেছিল। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। ওয়েট হেয়ার, হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, আনটিল আই কেম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। পাস্ট মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, যেমন অল দ্য গেস্টস আর পাসিং পাস্ট দ্য ওল্ড মেরিনার, সকল তোমার হচ্ছে কি বলে, সকল যাত্রী না মানে অতিথি, আর পাসিং পাস দ্য ওল্ড মেরিনার, তারা বৃদ্ধ নাবিককে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। উইথ মানে সাথে, তাহলে আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। তো একটা উদাহরণ একটু এলোমেলো হয়ে গেল। আনটিলটা এখানে আমি দেখো, এটা হচ্ছে নাউনটা দিলে ভালো হবে, যে আনটিল 5 PM, ব্যাপারটা এরকম বললে ভালো হবে। আচ্ছা, যেহেতু প্রিপোজিশনটা নাউনের পূর্বে বসে, আমাদের বেসিক প্রিপোজিশনগুলো সম্পর্কে প্রথমে অর্থগুলো জানা প্রয়োজন, তাহলে আমাদের এক্সামে যে প্রিপোজিশনগুলো আসে তাহলে করাটা বেশ সহজ এবং খুবই ইফেক্টিভ হবে। তো এই হচ্ছে আমরা প্রথম পর্যায়ে বেসিক যে প্রিপোজিশনের অর্থগুলো জানলাম। এটা কিন্তু প্রিপোজিশনের মেইন যে সূত্র সেটা নয়, তবে প্রিপোজিশনের অর্থগুলো জানা থাকলে দেখা যায় অনেক সময় বেসিক অর্থটা মিল বন্ধন করে আমাদের উত্তরগুলো করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমরা আরিফস ইংলিশ কেয়ারের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমি তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে তোমার কোর্সটিকে সুন্দরভাবে কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ, এবং শর্ট সাজেশনসের মাধ্যমে যাতে তুমি পরীক্ষায় কমন পেতে পারো এবং সুন্দর একটি পরীক্ষা তুমি দিতে পারো, সেই ব্যবস্থা তোমাকে করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও শুধু ইংরেজি বিষয়ের জন্য, আমি শুধু ইংরেজি বিষয়ই পড়াই, তো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে বিস্তারিত তথ্য জানতে পারো। বিস্তারিত তথ্য যদি এখনই তোমার আরও জানতে হয়, সেটা হচ্ছে তোমার এই ভিডিওর দেখো প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে বা ভর্তি বিষয়ক যে বিস্তারিত তথ্য বা বৃত্তান্ত। সো ভর্তি হতে হলে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS করো, তাহলে তোমাকে গ্রুপে তোমার ভর্তি করে নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনুরোধ করব ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, যারা শেষ পর্যন্ত দেখেছো, আর যারা নিয়মিত শেয়ার করে থাকো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বশেষে আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।